বাংলাদেশ ছাত্রলীগের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল দুপুর ৩টায় বিশেষ করে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি ছিল, যেটি আগের দিনই ঘোষণা করা হয়েছে। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই কোটা সংস্কার ইস্যুতে বা কোটা বাতিলের ইস্যুতে কাজ করছে, তাদের কিন্তু কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। ভোট ৫টা কি ৬টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করে দেয় ১২টার দিকে। গত কয়েকদিন ধরে আন্দোলন চলমান রয়েছে। শাহবাগে অবরোধ হয়েছে, নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং দাবি পূরণ হওয়ার পরও, বিশেষ করে ২০১৮ সালের প্রজ্ঞাপন যখন পুনর্বহাল করা হলো, শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে, তারপরও কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা মাঠে থেকে গেছে। তারপরও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। দিনের পর দিন অতিবাহিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা ইস্যুর যৌক্তিক সংস্কারের জন্য কাজ করেছে, শিক্ষার্থীদের মতামত চেয়েছে। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনে গিয়েছি, সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের মতামত কী রূপরেখাকে সেটি জানতে চেয়েছি। এবং আজকে আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই যে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে, ভোরবেলা হুট করে ঘোষণা করেছে, ছাত্রলীগের আগে, ছাত্রলীগের ৩টা কর্মসূচির পূর্বে 12টা কর্মসূচি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবেই দিয়েছিল। তারপরও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বের পরিচয় দিয়েছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু 2টা পর্যন্ত আমরা দেখেছি তাদের কর্মসূচিতে জমায়েত, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই অর্থে ছিল না। দুপুর 2টার পরে ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে। 3টার দিকে কিন্তু তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি। 3টা অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু তারা রাজু ভাস্কর্যের পাদদেশে ছাড়েনি। এবং যখন তারা দেখেছে যে তাদের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, সাধারণ শিক্ষার্থীরা এখানে সম্পৃক্ত হয়নি, তখন যখন তাদের আন্দোলন একটা সুপার ফ্লপের দিকে গেছে, বিশেষ করে রাজাকার ইস্যুতে এক ধরনের তোষণমূলক কথাবার্তা বলার কারণে যখন সাধারণ শিক্ষার্থীরা এই ইস্যু থেকে পাশ কাটিয়ে গেছে, তখন তারা এক ধরনের কৃত্রিম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে। এবং সে কারণে আমরা দেখি যে 3টার কর্মসূচি 3:30টায় রাজু ভাস্কর্য থেকে শেষ করার পরে যখন বাংলাদেশ ছাত্রলীগের রাজু ভাস্কর্যের কর্মসূচি শুরু হওয়ার কথা, তখন তারা কী করেছে, তখন এখান থেকে রাজু ভাস্কর্য থেকে বিচ্ছিন্ন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে হলে গেছে। সাধারণ শিক্ষার্থীদেরকে তারা জোর করে তাদের মিছিলে নেওয়ার চেষ্টা করেছে। ছাত্রলীগের কর্মীরা যখন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তারা আসছিল, সেখানে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বেধড়ক তারা নির্মম ভাবে আক্রমণ চালিয়েছে, হামলা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকের রুমের আসবাবপত্র থেকে রুম ব্যাপকভাবে ভাঙচুর করেছে। এটি কিন্তু কোনো কারণ ছিল না। আজকে তারা তাদের কর্মসূচি শেষ করে তাদের নির্দিষ্ট স্থানে কিন্তু যাওয়ার কথা। আজকে যখন তারা বিজয় একাত্তর হলে, জসিমউদ্দিন হলে কিংবা মুক্তিযোদ্ধা হলে যখন তারা গেছে, তারা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ তারপরও চেষ্টা করেছে কর্মসূচিটি পালন করার, কিন্তু তাদের আক্রমণ, তাদের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা, তাদের গুজব ছড়ানো এবং হামলা চালিয়ে বা হামলার নাটক তৈরি করে আজকে কিন্তু তারা তাদের আন্দোলন যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সেটিকে তারা পাশ কাটানোর চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তাদের কারণে, তাদের এই বিশেষ করে দায়িত্ব জ্ঞানহীন সন্ত্রাসধর্মী আচরণের কারণে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তার পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি। বাংলাদেশ ছাত্রলীগ তারপরও দায়িত্বশীলতার পরিচয় কিন্তু প্রত্যেকটি হলেই ছাত্রলীগের নেতাকর্মীদের রুম ভাঙচুর করা, কক্ষ ভাঙচুর করা, আসবাবপত্র ভাঙচুর করা, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিয়ে আজকে সারাদিনই বিভিন্ন ধরনের গুজব ছড়ানো, এই কর্মকাণ্ডগুলো তারা করেছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তাদের এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই। ২০১৮ সালের প্রজ্ঞাপন হওয়ার পরই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের লেখাপড়ার কাজে ফিরে গেছে। যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে ভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারাই এখানে আজকে সম্পৃক্ত রয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সমস্যার একটি যৌক্তিক সুরাহা যেমন করবে, এবং একই সঙ্গে যারা স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা, যারা রাজাকারদের পুনর্বাসন করার কথা এই বাংলার মাটিতে বলেছে, এবং যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।